দর্শক, বাজার দরের খবর জানবে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল এবং হারুনুর রশিদ। শুরুতে যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, ডিম সহ সবজি এবং অন্যান্য পণ্যের দাম নিয়ে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে রাজধানী সহ সারা দেশে। আপনি সুনামগঞ্জে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সুনামগঞ্জে কিন্তু আসলে একই অবস্থা। গেল এক সপ্তাহে সুনামগঞ্জে সবজির দাম কিন্তু সবগুলো সবজির দামে কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে হাওরের জেলা কিন্তু আসলে সবজির এলাকা বলা হয়, তারপরে কিন্তু এইখানে যে সবজির যে পরিমাণ দাম সেটি আসলে ক্রেতারা এবং বিক্রেতারা অনেকটাই আসলে বিপাকে এই সবজি নিয়ে, কারণ প্রত্যেকটি সবজি 100 থেকে 150 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এখানে আপনার চিচিন্দা বিক্রি হচ্ছে 100 টাকা, যেটা গেল এক সপ্তাহ আগেও ছিল 60 থেকে 70 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা। এবং প্রত্যেকটি সবজির দাম যদি বলি, কোনো সবজি আসলে এখন 100 থেকে 150 টাকা নিচে পাওয়া যাচ্ছে না। তবে গেল এক সপ্তাহে পেঁয়াজ, মরিচ, আলু কিংবা রসুনের দাম তেমন একটি বাড়েনি। আমরা এখন দেখেছি যে মসুর ডাল 110 টাকা বিক্রি হচ্ছে এবং এবং 160 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল বিক্রি হচ্ছে 189 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 150 টাকা করে। তবে তারা বলছেন যে গেল এক সপ্তাহে শুধুমাত্র আদার দাম কিছু বেড়েছে, এছাড়া কিন্তু আসলে ওইভাবে এইসব জিনিসের দাম তেমন একটা বাড়েনি। তবে সবচেয়ে বেশি অস্বস্তির খবর যেটি সুনামগঞ্জের যে সবজির বাজারে প্রত্যেকটি সবজি আমরা দেখেছি এখানে কি পরিমাণ প্রত্যেকটি কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। এবং তারা বলছেন যে আসলে সবজির চাহিদা কম এবং সংকট, তাহলে কিন্তু হাওর অঞ্চলে কিন্তু এখন সবজি তেমন একটি নাই, যার কারণে কিন্তু সবজির এই দাম বেড়েছে। আমরা কাঁচামরিচ দেখেছি 300 টাকা কেজিও বিক্রি হচ্ছে। আর সবচেয়ে দামের বিষয় হচ্ছে টমেটোটা, কিন্তু এখন পর্যন্ত টমেটো 200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। যেই টমেটো হাওর অঞ্চলে 3 থেকে 4 টাকা পর্যন্ত নেমে আসে, সেই টমেটো এখন 200 টাকা করে কিনতে হচ্ছে, যার কারণে বিক্রেতারা এবং ক্রেতারা সব মিলিয়ে একটা দামের সংকটে আছেন এই সবজি নিয়ে। এবং এটি কবে নাগাদ সবজির বাজার স্বস্তি ফিরে আসবে সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদের কাছে। আপনি একটি চালের আড়তের সামনে দাঁড়িয়ে আছেন দেখছি। চালের দাম নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে নানা ধরনের চালবাজি চলছে। সরকার ঘোষণা দেওয়ার পর, আমদানি করার পরে কিন্তু দামটা কমছে না। নওগাঁর আড়তগুলোতে আসলে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? নওগাঁ আসলে চাল বাজারে যেটি এসে দেখলাম চিত্র, সেটি হচ্ছে যে মোটা জাতের যে চালগুলো, বিশেষ করে আটাশ এবং স্বর্ণা জাতের যে চাল, সেটি আসলে কেজিতে 1 থেকে 1.5 টাকা কমেছে মাত্র। এছাড়া চিকন জাতের যে চাল, আপনি জানেন যে কাটারি এবং হচ্ছে জিরাশাইল জাত, সেগুলোর দাম আসলে একদমই কমেনি। আগে যে দামে আসলে বিক্রি হচ্ছিল, অর্থাৎ বর্ধিত যে দাম, সেই দামে মূলত এখানে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের বাজার দর বলি, যে এখানে আটাশ জাতের যে চাল সেটি বিক্রি হচ্ছে 65 টাকা কেজি, স্বর্ণা 5 সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজির মধ্যে। এছাড়া জিরাশাল, যেটি হচ্ছে শর্ট ভালোটা, সেটা বিক্রি হচ্ছে 80 টাকা এবং কাটারি যেটা খারাপ জাত সেটি 75, 76 বা 77 টাকার মতো করে তিনি বিক্রি হচ্ছেন। একটু আগে আসলে একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটি বললেন যে যেহেতু আউশ জাতের যে ধানগুলো সেগুলো আসলে বাজারে আসতে শুরু করেছে, যার কারণে, এবং পাশাপাশি আপনি জানেন যে সরকার আসলে বাইরের দেশ থেকে চাল আমদানি করেছে, সেই দিক বিবেচনা আসলে আগামী কয়েকদিনের মধ্যে দাম কিছুটা কমতে পারে। যদিও বা খুব একটা ভালো খবর নেই, কারণ আপনি জানেন যে মাত্র মাসখানেক আগে চালের দাম প্রায় কেজিতেই 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। আর আপনি তো শুনলেন যে মোটা জাতের যে চাল সেগুলো মাত্র 1-1.5 টাকা কমেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেই পরিস্থিতি, ঠিক একই রকম নওগাঁতেও আসলে যতটুকু বাড়ে বা যে পরিমাণ বাড়ে তার চেয়ে খুব কমই আসলে কমানো যায় কিংবা সেটি করা যায়। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সেখান থেকে আমরা আসলে সবজি এবং চালের বাজারের সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম।